আগে সবই ঠিক আছে, কিন্তু মাঝখানে 21 সালের পরে পরিবেশ অধিদপ্তর বা পরিবেশ মন্ত্রণালয় থেকে ওনাদের নিষেধাজ্ঞা দেওয়ার কারণে ওনাদের কার্যক্রম বন্ধ ছিল। এই যে দীর্ঘদিন এই জিনিসটা এগ্রিমেন্ট হওয়ার পরপরই দীর্ঘদিন এটা বন্ধ ছিল। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা চেষ্টা করেছে, কিন্তু তাদেরকেও পারমিশন দেওয়া হয়নি। কিন্তু আমরা সবকিছু বিবেচনা করে বর্তমান সরকার করেছে যে এই জিনিসটা মানে এই বিষয়টা কার্যকরী করা দরকার। ওই জন্য যার যার জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী এটা সরাসরি হস্তক্ষেপ করেছেন, উনি অনুশাসন দিয়েছেন। আমরা আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক দফায় দফায় করে আমরা ওনাদেরকে সমস্ত আগের চুক্তিগুলি শর্ত মূল্য বহাল রেখে আমরা আবার ওনাদেরকে 28 সালের নভেম্বর অক্টোবর পর্যন্ত আমরা এক্সটেনশন করে দিয়েছি। স্থানীয় সরকার বিভাগ, আমাদের পরিবেশ মন্ত্রণালয়, বিদ্যুৎ মন্ত্রণালয় সবাই আমরা করে দিয়েছি। এটাই মূল বিষয়। ধন্যবাদ। আর ইতিমধ্যে আরো ভালো খবর হচ্ছে, সেটা হচ্ছে আপনি আসেন, এদিকে আসেন। আমাদের সেটা হচ্ছে যে উনি লন্ডনে পড়াশোনা করে এবং লন্ডনেই ছিল। এই জিনিসটা আরো ভালো সুপারভিশন করার জন্য কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী ওনাকে আমরা কনসালটেন্ট হিসেবে নিয়োগ করেছি। উনি পুরো বিষয়টা সার্বক্ষণিক মনিটরিং করবে। ওনাকে আমরা চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছি। উনি আমাদের মন্ত্রণালয়ে বসবেন এবং অফিস ওখানেই করবেন, এবং অফিস আছে ওনার, উনি সার্বক্ষণিক বিষয়টা মনিটরিং করবেন। আপনি কিছু বলবেন? বলেন, আপনি বলেন, আপনার অভিজ্ঞতা আছে কিনা জানতে চাইছে তারা। আমি শাহিন আহমেদ খান, আমি লন্ডনে ছিলাম 20 ইয়ার্স। আমি ওইখানে 6 বছর লন্ডনের যে ওয়েস্ট ম্যানেজমেন্ট, লন্ডন টু ওয়েস্ট, একটা পাওয়ার প্ল্যান্টে আমি কাজ করেছি। ওইখানে আমরা ডেইলি 5,000 টন থেকে আনুমানিক 6,000 টন আমরা ওইখানে বর্জ্য ম্যানেজমেন্ট সহ ওইখানে আমরা বিদ্যুৎ উৎপাদন করেছি 700 মেগাওয়াট, মানে ডেইলি অ্যারাউন্ড 40 মেগাওয়াট বিদ্যুৎ ওইখানে। তো আমি ওইখানে অপারেশনে ছিলাম, ম্যানেজমেন্টে ছিলাম। তো আমি ওখানে ম্যানেজমেন্টে ছিলাম, অপারেশনে কাজ করেছি। 6 বছর আমার অভিজ্ঞতা ছিল। মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাকে অ্যাসাইন করেছেন, আমি ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আই এম সো থ্যাঙ্কফুল, সো গ্রেটফুল। আমি দেশের জন্য আসছি, দেশের জন্য কাজ করতে চাই। 20 বছর ছিলাম ওইখানে, আমার ফ্যামিলি ওইখানে। আমার জব ছিল ওয়েল সেলের জব, একমাত্র দেশের স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি আসছি এখানে। আমি দেশের জন্য কাজ করতে চাই, আমি সবার সহযোগিতা চাই। মাননীয় মন্ত্রী মহোদয় আমাকে সহযোগিতা করতেছেন, মাননীয় সচিব মহোদয় ছিলেন, সবাই আমাকে সহযোগিতা করতেছেন। আশা করতেছি টাইম ফ্রেমের মধ্যে আমরা চেষ্টা করবো। টাইম ফ্রেমটা যেহেতু অলরেডি ডিলেড, এই প্রজেক্টটা যতটুকু টাইম ফ্রেমের মধ্যে করা যায় উইথ টেকনিক্যাল আদার অ্যাসেসমেন্ট সহ যেভাবে এটা করা যায় এইভাবে আমরা সুপারভিশন করবো মাননীয় মন্ত্রী মহোদয় সবার সহযোগিতা সহ। আপনাদের কোনো যদি টেকনিক্যাল যদি প্রশ্ন থাকে